হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগটি তোমরা যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে শুরু করলাম। তোমাদেরকে সাথে নিয়ে কেন বলি বন্ধুরা, তোমরা ছাড়া তো আমার কেউ নেই, তোমরাই আমার সব, তাই আমি তোমাদেরকে সাথে নিয়েই বলি। আজকে তোমাদের কিছু দেখাতে পারলাম না, তার কারণ আজকে সারাদিন আমি উঠতে পারিনি বিছানা থেকে। যেহেতু ফোলাটা বেড়েছে, যন্ত্রণাটাও বেড়েছে আবার। আর রুমি সাউ বোনটা আমাকে আবার টাকা পাঠিয়েছে। বোন, তুমি আমাকে টাকাটা পাঠিয়েছো, আমি পেয়েছি। কালকে আমি টাকাটা দিয়ে মেয়েকে দিয়ে ওষুধ আনাবো, আনিয়ে খাবো। সব ওষুধ হবে না, কারণ ওষুধ তো 6,000 টাকা লাগবে। তো ওই 1,000 টাকা না হলে তো ওষুধটা কিনতে পারবো না। তো যেটা পাঠিয়েছে ওটা দিয়ে যে ওষুধটা হয় আমি ওটা কিনবো। তারপরে আবার যদি কেউ আমাকে পাঠায় আমি ওটা দিয়ে বাকি ওষুধটা কিনবো। বললাম বোন তোমাকে। একটু সুস্থ হয়েছিলাম, কিন্তু শরীরে আবার খুব যন্ত্রণা হচ্ছে, মানে বুকে, পিঠে, গা হাত পা প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা করছে। যাতে আমি ওষুধটা খেয়েছিলাম কিছুদিন, তারপর তো খেতে পারছি না, কয়েকদিন হলো খেতে পারিনি। আর ডাক্তার তো ওই আগের ওষুধ বন্ধ করে দিয়ে নতুন ওষুধ দিয়েছে, সেই ওষুধটা কেনা হয়নি। তো বোন তুমি টাকা পাঠিয়েছো, আমি ওই টাকাটা দিয়ে ওষুধ কিনবো, কিনে খাবো। দেখেছো এই পাশটা কতটা ফুলেছে, এই দেখো অনেকটা ফুলেছে কিন্তু। আর গরম লাগছে, গরমে রাখি না গলায় সব সময়, মাঝে মাঝে রাখতে হচ্ছে, কারণ যেহেতু আমার যন্ত্রণাটা বেড়ে গেছে, এই জন্য আবার আমি এটা রেখে দিচ্ছি। দুপুরবেলা রাখিনি, দুপুরবেলা খুলে রেখেছিলাম। আজকে সকাল থেকেই উঠতে পারিনি, কিছু খেতেও পারিনি। আজকে মেয়ে ছাতু বানিয়ে দিয়েছিল, কিন্তু আজকে আমি গিলতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যথা হচ্ছে গলায়। এত ব্যথা হচ্ছে যে আমি জল পর্যন্ত গিলতে পারছি না। মেয়ে গরম জল করে দিয়েছে, দুবার গার্গিল করেছি, কিন্তু আমি যে উষ্ণ গরম জলটা খাই সেই জলটা খেতে পাচ্ছি না, কারণ গলায় গেলেই যন্ত্রণা বেড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আর বমিটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আজকে আবার বমি হয়েছে হঠাৎ। হয়তো ওষুধটা বন্ধ, তাই বমিটা হয়তো হতে পারে। তো তোমরা যদি এরকম একটু একটু করে আমাকে সাহায্য করো, আমি তাহলে ওষুধগুলো কিনে খেতে পারবো। আর তোমরা যে আমাকে মনের জোরটা দিয়েছো, আর নিশাও বোন, তোমাকে কি বলে যে আমি মানে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না, নিজের কাছে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি আমার কাছে এইভাবে একজন ভগবানের মতন, আমার সন্তোষীমার মতন তুমি আমার পাশে আছো প্রথম থেকে। আর এই সন্তোষীমার মতনই তুমি আমাকে সাহায্য করছো, আর্থিক সাহায্য করছো। তোমার টাকাটা দিয়েই আমি ডাক্তার দেখিয়েছি, আর আজকে যে টাকাটা পাঠিয়েছো ওটা দিয়েই আমি ওষুধ কিনবো। যে ওষুধটা হয় ওটাই কিনবো, কিনে খাবো। যে ওষুধটা আগে আমার দরকার, দরকার তো সব ওষুধই, কিন্তু সব ওষুধটা হতে হবে না। যে ওষুধটা হবে ওটা কিনবো, বাকি ওষুধগুলো আবার জানি না কবে কিনতে পারবো। হাঁপিয়ে যাচ্ছি, খুব হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। তবু আমি চেষ্টা করি যে তোমাদের সাথে আমি একটু যদি কথা না বলি পরিষ্কার করে, কথা যদি আটকে যায় তোমরা আমার কথা কিচ্ছু বুঝতে পারবে না। এই জন্য আমি চেষ্টা করি যে তোমাদের সাথে একটু ঠিক করে কথা বলার। আমি আগে যে সুস্থটা হয়েছিলাম না, আবার একটু একটু করে অসুস্থ হয়ে পড়ছি, কারণ ওষুধের জন্য মনে হচ্ছে, ওষুধের জন্য হচ্ছে। আর কথা তো বলতে পারছি না, আটকে যাচ্ছে, তবু থেমে থেমে কথা বলছি, কারণ আমাকে তো ভিডিওটা দিতে হবে। ভিডিওটা না দিলে তো তোমরা বুঝতে পারবে না, আর আমি ভিডিও না দিলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো আমাকে ভিডিও করতে হবে। আমি অসুস্থ পড়ে থাকলেও চেষ্টা করছি ভিডিও দেওয়ার। আর বন্ধুরা, আজকে সকালে আমি পারিনি দিতে ভিডিওটা। সকালে আমি রাতে ভিডিও করিনি দেখে, ওই শরীরের জন্যই পারিনি।
তার জন্যে অসুস্থতার জন্যে ভিডিও দিতে পারিনি, কালকে ভিডিও করতে পারিনি। তো আজকে সকালে ভিডিও করেছিলাম। আর সকালে ভিডিও করলে কি একটা অসুবিধা বলো তো, চারিদিকে যে আওয়াজটা আসে না, আওয়াজে খুব অসুবিধা হয় ভিডিও করতে, এই জন্যে ভিডিও করতে পারিনি আজকে। এই জন্যে রাত্রে এখন 12টা বাজে, পুরো 12টা বাজে। এই 12টা বাজে আমি এখন ভিডিওটা করছি, কারণ ভিডিওটা যদি না করি সকালে করা যায় না, খুবই অসুবিধা হয়। আশেপাশের আওয়াজ, রাস্তাঘাট, গাড়ি চলে, আর আমার বাড়িটা তো রাস্তার সামনে, আর সামনেই আমাদের এখানে হাই রোড আছে, হাই রোড আর কি, সেই হাই রোডের একটা আওয়াজ আসে, গাড়ি চলে যে, এই জন্যে আমি চেষ্টা করছি ভিডিওটা দুপুরবেলা একটু গরম জল গ্লাসে করে খেতে পারিনি, চামচ দিয়ে খেয়েছি জানো, মানে এত অসুবিধা হচ্ছে কথা বলতে। তো থেকে আমি একটু বলতে পারো রেস্ট নিয়েই কথা বলছি, কারণ আমি টানা কথা বলতে পারছি না। এই অসুবিধাটা কিন্তু ঠিক হয়ে গেছিলো, কিন্তু এই ওষুধের জন্যেই আবার হচ্ছে, যেহেতু ওষুধটা বন্ধ আছে এই জন্যেই অসুবিধাগুলো হচ্ছে আবার। জানি না বন্ধুরা, আমার এই কীভাবে আমি সুস্থ হব, সব সময় বলছি কিভাবে সুস্থ হব আমি জানি না। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আর তোমাদের প্রার্থনায় আমাকে সুস্থ করে দেবে মা সন্তোষীমাকে সবসময় ডাকছি। আর আমার শরীর খারাপ দেখে, মানে আমার শরীর যেহেতু খারাপ, মা যদি অসুস্থ থাকে মেয়ে কি পড়তে পারে, এই জন্য মেয়েও পড়তে পারছে না, আমার টেনশনে। আর এই আজকে সকাল থেকে আমার পুরো খাওয়া দাওয়া সবই বন্ধ হয়ে গেছে একেবারে, কারণ আমি গলা দিয়ে কিছুই নামছে না আমার, আর শুধু হাঁপিয়ে যাচ্ছি। একটু যদি খাটের থেকে একটু নেমে ওই ঘরে যাচ্ছি, পাশেই তো ঘর আমার, দেখেছো ছোট ছোট দুটো ঘর, এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছি, তাই আমি হাঁপিয়ে যাচ্ছি। এই যে এইভাবে হেলান দিয়ে, এই দেখো এইভাবে সাপোর্ট নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি টানা কথা বলতে পারি না বসে থেকে। মাঝে অনেকটা ঠিক হয়েছিল বন্ধুরা, ওষুধটা বন্ধ হয়ে যাওয়ার পরে আবার বেড়ে গেছে, যন্ত্রণাটা বেড়ে গেছে, আমার যে ব্যথাটা হচ্ছিল সেই ব্যথাটা আমার বেড়ে গেছে। ব্যথাটার জন্যে আবার গালের 2 সাইড ব্যথা, গলা ব্যথা, আর সাথে আজকে হাত পাগুলো খুবই ব্যথা হচ্ছে, গা হাত পাও ব্যথা করছে, যন্ত্রণা করছে। কিসের জন্যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না গো। আমি এইভাবে যদি অসুস্থ হয়ে থাকি, আমার মেয়েটা কী করে পড়বে? মেয়েটার তো সামনে পরীক্ষা, মেয়ে পড়তে পারছে না। হ্যাঁ, শঙ্করী দিদিভাইকে বলছি, দিদিভাই সুস্থ হলে তো পুজো করবো ঠিকই, আমার এই নীল পুজোটা আমি করি, প্রত্যেক বছরেই করি মেয়ের জন্যে, কিন্তু করতে পারলাম না। তারপরে মেয়েরও শরীর ভালো না, আমারও নিজেরও শরীরে সেরকম আর দিচ্ছে না। আজকে তো একটা দুটো দিন না, 5টা মাস ধরে আমি অসুস্থ, আর কতদিন সহ্য করতে পারি বলো? তারপরে কতদিন আর ঢোক গিলতে পারছি না। আমি যে একটু জলটা যে গিলবো, গলা দিয়ে জলটা গিলতে গেলেও আমার যন্ত্রণা হচ্ছে, মানে কী করে বলবো তোমাদের, আমার গলা দিয়ে মুখের মধ্যেই কিছু নিতে পারছি না, মুখে কোনো খাবার কোনো কিছু নিতে পারছি না। ও নিতে গেলেই আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মনে হয় আমার প্রাণটা বেরিয়ে গেল যন্ত্রণাতে, এত ব্যথা হচ্ছে আজকে, কিছুই বুঝতে পারছি না। আজকে মেয়ে ঘরে একটু ঝাড় দিয়ে মুছে ঘরে ঠাকুরকে পুজো দিয়েছে, কারণ আমি আজকে, অন্য সময় তো মেয়ে পড়ে আমি একটু হাতে আলগা আস্তে আস্তে করে দিই, আজকে পারিনি। আর আমার ফোনে মাঝে মাঝে আপ ডাউন হচ্ছে, লাইটটা চলে যাচ্ছে আসছে, বুঝতে পারছি না কেন যাচ্ছে এরকম। আর আমি ভেবেছিলাম জানো তো বন্ধুরা, হয়তো আগের থেকে আমি সুস্থ হয়ে গেছি, যখন আমি ভালো হয়ে যাব আবার কাজে বেরোতে পারবো,
কিন্তু না, আমি এখনও সুস্থ হতেই পারছি না। আমি যদি এইভাবে পড়ে থাকি আর কতদিন? একটা মানুষ যদি 1 সপ্তাহ অসুস্থ হয়ে থাকে কি অবস্থা হয়? আজকে আমি 5টা মাস ধরে আমি অসুস্থ। এইটা যেই মনে পড়ছে না 5 মাস আমি অসুস্থ হয়ে আছি। আমি তো কাজের মানুষ, আমি তো কাজ করতাম, কাজ করেই আমার সংসার চলে, আমার মেয়ের পড়াশোনা চলে, সব কিছুই আমার উপরে। আমি একা, আমার সংসারে আমি, আমার মেয়ে। তো এই মনে পড়লেই, হ্যাঁ আমি টেনশন করব না, তোমরা বলো টেনশন করবে না, কাঁদবে না, তোমরা আমার ভালো চাও তাই বলো, কিন্তু সবই বুঝতে পারি আমি, জেনেও না অবুঝের মতন টেনশন করি। টেনশন হয়, আমি কি করব, মাথার থেকে তো টেনশন কিছুতেই নামে না, কিছুতেই টেনশন যায় না। এত চেষ্টা করি, এত মা সন্তোষীমাকে ডাকি, মানে মাথাটা এরকম নিচু করতেও যন্ত্রণা করছে, মাথাটা উঁচু করলেই যন্ত্রণা করছে। মানে কোনোভাবে আমি একটু যদি মাথাটা যেভাবেই রাখছি কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। তার জন্যে ফোনটাও তো হাতে করে বেশিক্ষণ রাখতে পারি না। এই যে কাঁপতো না, জানো তো, কাঁপাটা বন্ধ হয়ে গেছিলো, হাত পা কাঁপছিল, আবার কাঁপা বন্ধ হয়ে গেছিলো, আবার কাঁপা শুরু হয়ে গেছে। আবার ওষুধটা খেলে হয়তো একটু সুস্থ হব আমি। তারপরেও আমি তোমাদেরকে বলি বন্ধুরা, কেন আমার যেহেতু কেউ নেই, তোমরা ছাড়া তো আমার কেউ নেই, তাই আমি তোমাদেরকেই বারবার বলি, কেন আমার নিজের বলতে একমাত্র তোমরা আছো। তোমরা না থাকলে আমি তো এতদিন কোথায় চলে যেতাম, আর আমার মেয়েটা ভেসে যেত। কেন আমার মেয়ের তো কেউ নেই, আমি ছাড়া, আমার মেয়ে ছাড়া কেউ নেই। তাই তোমরা এসছো, আমার মা সন্তোষীমা তোমাদেরকে পাঠিয়েছে। আমি আমার সন্তোষী মাকে খুব মানি। দেখেছো, কথা বলতে বলতে আমার আটকে যাচ্ছে, কথা বলতে বলতে আমার হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। অনেক কষ্ট করে আস্তে আস্তে কথা বলছি। আবার আমি যদি একটু জোরে আওয়াজ না বেরোয় তোমরা বুঝতে পারবে না, শুনতে পাবে না। তার মধ্যে আমার ফোনের সমস্যা তো আছে, ফোনে তো পড়ে গেছিলো, ফোনটা পড়ে যাওয়ার পরে ফোনটা ঠিক করতে পারিনি। ফোনটা ঠিক করতে গেলেও অনেকগুলো টাকা লাগবে, তাই ফোন তো আর এখন ঠিক করতে পারবো না। ওষুধ খেতে পাচ্ছি না, খাবার খেতে পাচ্ছি না, ফোনটা কি করে ঠিক করব বলো তোমরা? এই জন্যে ফোন তো, ভিডিওটা তো আমাকে দিতে হবে, কোনো রকমে মেয়ের ফোনে ভিডিওটা করছি, করে তোমাদেরকে দিচ্ছি। তারপরে কারণ আমার ফোনের ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, ডিসপ্লে খারাপ হলে জানো তোমরা কি অবস্থা হয়। আর ফোনে লাইটও আসছে না, কোনো কিছু আসছে না, কোনো মেসেজ কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই মেয়ের ফোনে সিমটা লাগিয়ে রেখেছি, যখন দরকার হয় খুলে এই ফোনে লাগিয়ে দেখি। কেন আমার তো ফোনটা সিমটা রিচার্জ আছে এই ফোনে, আমি তো কয়দিন আগে রিচার্জ করেছি, 349 টাকা রিচার্জ করেছি। কারণ যেহেতু আমি ভিডিও দিই, আমার আনলিমিটেড নেট লাগে, তো লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ঢুকেছিল, ওটা দিয়ে রিচার্জ করেছিলাম। আর মেয়েকে একজন রিচার্জ করে দিয়েছে, পড়াশোনার জন্য 2 মাসের জন্য একজন রিচার্জ করে দিয়েছে মেয়েকে, নাহলে আমার মেয়েটা পড়তে পারছিল না, ওর ফোনে রিচার্জ ছিল না, একজন করে দিয়েছে। তো তোমরা এইভাবে সবাই আমার পাশে আছো, সবাই আমাকে সাপোর্ট করছো। একজন না, একজন বলাটা ভুল হবে, তোমরা সবাই আমার পাশে আছো, সবাই আমাকে ভগবানের মতন, আমার সন্তোষীমার মতন আমাকে, আমার মেয়েকে দেখে রেখে দিয়েছো, এত সাপোর্ট করছো, তার জন্যে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিলেও ছোটো করা হবে, তবু ধন্যবাদ না দিলে তো পারি না, তাই দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কেন বলো তো বন্ধুরা, আমি বসতে পারছি না, তো ভিডিও আর করতে পারছি না। আজকে সকালেও তাই হয়েছে, এখনও তাই হচ্ছে, বমিটা হলো তো এই জন্য আরও দুর্বল লাগছে বেশি। তার মধ্যে সারাদিন কিছু পেটে পড়েনি আজকে আমার, এই জন্যেই। তো যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।